এমন তিনটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন উম্মতে মুহাম্মদের স্পেশাল নিয়ামত, যা অন্য কোনো নবী রাসূল বা অন্য কোনো নবী রাসূলের উম্মতকে দেওয়া হয় নাই, শুধু আপনাকেই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? বহু নবী রাসূল ছিলেন, তারা সেই নিয়ামত পান নাই, আপনারা পেয়েছেন। এমন তিনটা নিয়ামত নিয়ে কথা বলবো, আয়াতের তাফসিরের ভিতরে আসবে আর কি। যে তিনটা নিয়ামত শুধু আপনার জন্য, অন্যান্য নবী রাসূলকে বা জাতিকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, যেরকম বনি ইসরাইলকেও দিয়েছেন। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী أنعمت عليكم وأني فضلتكم على العالمين। বনি ইসরাইলকে লক্ষ্য করে আল্লাহ বলেন যে তোমাদেরকে তো নিয়ামত দিছি, স্মরণ করো সেই নিয়ামতগুলোর কথা। আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সেটা তাদের ব্যাপারে তাদেরকে বলেছিলেন। এর পরবর্তীতে চূড়ান্ত শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে উম্মতে মুহাম্মদীকে। স্পেসিফিক তিনটা শ্রেষ্ঠত্বের বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং নিয়ামতের কথা তুলে ধরতে চাই। দুইটা নিয়ামত আসছে আসমানের দরজা খুলে। কিসের দরজা খুলে? আসমানের দরজা খুলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন জিবরিল ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জিবরিল আমার নবীর সাথেই বসা। এমত অবস্থায় আল্লাহর নবী ইদ সামিআ সাওতাম মিনাস সামা, আসমানের দিক থেকে একটি বিকট আওয়াজ শুনতে পাইলেন। ইদ সামিআ সাওতাম মিনাস সামা, আসমানের দিক থেকে একটি বিকট আওয়াজ শোনার পরে আমার নবী চিন্তায় পড়ে গেলেন, কিসের আওয়াজ? এমন বিকট আওয়াজ তো আমার জিন্দেগিতে আমি কোনোদিন শুনি নাই। এটা কি কোনো গাড়ির টায়ারের আওয়াজ? আর তখন তো গাড়ি ছিল না, টায়ারের আওয়াজ হবে কোত্থেকে? হঠাৎ করে রাস্তায় যখন চাকা পাংচার হয়, বিকট একটা আওয়াজ হয়, তখন তো সেটা ছিল না। তাহলে কি সেটা কোনো বাহ্যির আওয়াজ? আমাদের ছেলে যে বাহ্যি ফুটায়, বোম্বিংয়ের আওয়াজ, এগুলো তখন এগুলো ছিল কিনা জানি না, আমি এমনি বোঝানোর জন্য বলছি। নবীজি চিন্তায় পড়ে গেলেন। এই যে সামিয়া সাওতাম মিনাস সামা, আসমান থেকে যখন আওয়াজটা শুনতে পাইলেন, জিব্রাইল কিন্তু কাছে। জিব্রাইল দেখতেছিলেন যে আল্লাহর নবী ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান, আওয়াজটা কোত্থেকে আসলো? জিবরিল আমার নবীকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা বাবুম মিনাস সামা ফুতিহা আল ইয়াওম লাম ইফতাহ কাত্তুন ক্বাবলা আল ইয়াওম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আওয়াজ শুনে চিন্তায় পড়ে গেলেন? না, চিন্তা করবেন না, এটা আসমানের একটা দরজার আওয়াজ। কিসের আওয়াজ? যেই দরজাটা আল্লাহ বানাইছিলেন, দরজাটা লাগিয়ে রাখা হয়েছে প্রথম থেকেই, আজও পর্যন্ত দরজাটা আর খোলা হয় নাই, আজকেই প্রথম দরজাটা খোলা হয়েছে। একটা দরজা বানানোর পর যদি লাগানো থাকে দীর্ঘদিন, এটা আট হয়ে যায় না? ইয়া রাসূলুল্লাহ, এই যে দরজাটা লাগানো ছিল, এই দরজাটা এখন খোলা হয়েছে, আজকেই প্রথম খোলা হয়েছে। ইতিপূর্বে এই দরজাটা আর খোলা হয় নাই। টেনশন করবেন না, এটা হলো আসমানের দরজার আওয়াজ। কিসের আওয়াজ বলেন? বিষয়টা গুরুত্বপূর্ণ, মাথায় নেবেন। কিছু কথা বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। চাচা, আপনার বাড়ি তো কাছে না দূরে? পাতালে হাইটটাই পড়ছে। আচ্ছা, ভালো কাম করছে, পাতালে হাইটটা এসে পড়ছে। আমার তো এটা আমি বয়ান করার কথা না, আমার বয়ানের টাইম তো মাগরিবের পরে। আজকে আমার নির্দেশ দিছে এই গ্রামের বড় বড় আলেমরা, নজরুল ইসলাম উসমানপুরি সাহেব,
আপনাদের গ্রামের হুজুর, এরপরে মাহফুজ সাহেব নির্দেশ দিছে যে না, আসরের আগে চলে আসতে হবে। হুকুম মানছি, নেক পাইতাম না, নেকি পাইতাম না। আচ্ছা, আর খুশি হইলে তো আল্লাহ আমার নেকি দিত না, এই জন্য আগে আগে এসে বসছি। ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, এটা আসমানের আওয়াজ। কিসের আওয়াজ? দরজার আওয়াজ। এই কথা বলতে বলতে একজন ফেরেশতা এসে আমার নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন। এর আগে কে বসে রয়েছে? জিবরিল। জিবরিল আমার নবীকে দেখায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা মালাক, হাযা মালাক। এই যে একজন ফেরেশতা আইছে। যেই দরজার আওয়াজ শুনছিলেন, এই দরজা দিয়া এই ফেরেশতা আসছে। নাজালা আল ইয়াউম, আজকে এই ফেরেশতা দরজাটা খুলে দুনিয়ার বুকে প্রথম এসেছেন। লাম ইয়ানজিল কাত্তুন ক্বাবলা আল ইয়াউম, আজকেরই পূর্বে এই ফেরেশতা এই পৃথিবীতে আর কোনোদিন আসেন নাই। দুনিয়ার রং কেমন সেটাও দেখেন নাই, আপনাকেও দেখেন নাই। এই যে ফেরেশতা আপনার কাছে এসে হাজির হয়ে গেছেন। যখন জিবরিল পরিচয় করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা মালাক, এই ফেরেশতা যিনি এই মাত্র আসমানের দরজা খুলে বিকট আওয়াজ করে আপনার দরবারে অবতরণ করলেন, যেই দরজাটা তিনি খুলে এসেছেন, ইতিপূর্বে এই দরজাটা আর কোনোদিন খোলা হয় নাই। যেই ফেরেশতা আজকে আপনার সামনে এসে হাজির হয়েছেন, ওই ফেরেশতা ইতিপূর্বে কোনোদিন এই পৃথিবীতে আসেন নাই। যখন জিবরিল ওই ফেরেশতাকে পরিচয় করিয়ে দিলেন, আল্লাহর নবী সেই ফেরেশতার দিকে যখন দৃষ্টি নিক্ষেপ করলেন, সেই ফেরেশতা এবার নিজের পরিচয় নিজে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ফেরেশতা। আসমানের স্পেশাল একটা দরজা আছে, এই দরজাটা খুলে স্পেশাল ফেরেশতা হিসাবে আপনার দরবারে জীবনের প্রথম আমি হাজির হলাম। ইতিপূর্বে পৃথিবী আমি দেখি নাই, ইতিপূর্বে আপনার চেহারাও আমি দেখি নাই, আজকে আপনাকে দেখলাম। নবী গো, আমি আসছি, তবে খালি হাতে আসি নাই, দুইটা নিয়ামত নিয়ে আসছি। দুইটা নিয়ামত, সুসংবাদ গ্রহণ করুন। দুইটা এমন নিয়ামত নিয়ে আসছি, এই দুইটা নিয়ামত ইতিপূর্বে কোনো নবী রাসূল বা তার উম্মতকে দেওয়া হয় নাই। শুধু আপনাকে আর আপনার উম্মতকে এই দুইটা নিয়ামত দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন এই দুইটা নিয়ামত হেফাজত করণ লাগবো তো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, নিয়ামত অনেকগুলো আছে, হিসাব করা যাবে না। তবে এই দুইটা নিয়ামত হলো স্পেশাল নিয়ামত। শুকরিয়া আদায় করলে নিয়ামত কাজে লাগবে, শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। ঠিক না বেঠিক? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, শুকরিয়া যদি আদায় করো, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, মনে রাখবা আমার আযাব বড় শক্ত, আমি কঠিন আযাব দেব। দুইটা নিয়ামত নিয়ে আসছেন ফেরেশতা, নতুন ফেরেশতা ইতিপূর্বে আসেন নাই। আমি কিন্তু দুইটা নিয়ামতের কথা বলছিলাম না, বলছিলাম তিনটা নিয়ামতের কথা বলবো। কয়টা? তিনটা। যে আয়াত তিলাওয়াত করছি, তাফসির করণ লাগতো না। তাফসির না করলে তো দরবা আজিজুল্লাহ ভাই আমারে লেহা তাফসির মাহফিল মিয়া কি ওয়াজ করছে, ঠিক আছে না? তাফসির মিলাইবার লাগে আইতাছি আমি ঘুরা গাইরা, একটু সময় লাগবো আর কি, অসুবিধা নাই তো। তাইলে দুইটা নিয়ামত আসমান ফাইটটা আইছে। কি ফাইটটা আইছে এটা মনে রাখেন, যে দিছি এখনো কইছি না কেমনে কইতাম, সিরিয়াল ছাড়া আমি কই কথা, যত কিছুই কইবেন খাতির নাই, সিরিয়ালের ভিতরে আইনা পরে কমো, এখন কইয়া দিব আপনারা কবেন ওইসে জায়গা, ঠিক আছে না? আমি এই কাম করতে রাজি না, সিরিয়ালে কমো। কেমনে কমো? সিরিয়ালে কমো। আরেকটা নিয়ামত আছে,
যেই নিয়ামতটা শুধু আমাদেরকে দেওয়া হয়েছে, অন্য কোন নবী রাসূলকে তো দেওয়া হয় নাই, তাদের উম্মতকে দেওয়া হয় নাই, এমনকি আল্লাহর নৈকট্যশীল কোন ফেরেশতাকেও দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বোঝানোর জন্য তো একটা গল্প বলা লাগবে। ইমাম ইবনে কুদামা মুকাদ্দাসি রাহমাতুল্লাহি আলাইহি যার জীবনী ভালোভাবে লেখছেন, হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা অনেকেই, বলেন মালিক বিন দিনার। আমি কখনো মালিক বিন দিনার বলি না, আমি বলি মালিক দিনার, কারণ আমি কোথাও এখনো পাই নাই যে তার নাম মালিক আর তার বাবার নাম দিনার, আমি পাই নাই। তবে তিনি ছিলেন মূলত দিনারের বাদশা, সেই জন্য তাকে বলা হয়তো মালিক দিনার। সেই মালিক দিনারের কাছ থেকে জানবো আরেকটা নিয়ামত আছে, যে নিয়ামতটা আল্লাহ তার নৈকট্যশীল ফেরেশতাকে পর্যন্ত দেন নাই, দুনিয়ার কোন নবী রাসূলকে দেন নাই, দুনিয়ার কোন নবী রাসূলের উম্মতকে দেন নাই, শুধুমাত্র উসমানপুরের উম্মতে মুহাম্মদীগুলোরে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। তিনটা নিয়ামত বড় সহজ, শুনতে অনেক কঠিন হবে প্রথম, কিন্তু সহজ। সবাই তিনটা নিয়ামত পকেটে ঢুকাইয়া নিয়ে যাইতে পারবেন, কোনো কষ্ট হবে না, সহজভাবে গিলাইয়া দেওয়ার চেষ্টা করব। মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। ওলি হওয়ার আগে তিনি ছিলেন পৃথিবীর মধ্যে অন্যতম সেরা একজন মদখোর। কি ছিলেন? মদ খাইতেন। তাইলে বোঝা গেল মদখোরও যদি ইচ্ছা করে আল্লাহর ওলি হইতে পারে, পারে কি পারে না? একজন মদখোর আজকে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সারা জীবন মদ খাইলাম, হারাম খাইলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আল্লাহ বুঝতে পারছি যে কোনো সময় চলে যাব, আর বাঁচব না, তোমার দরবারে মুখ দেখাবো কিভাবে? আল্লাহ তোমার দরবারে হাজির হওয়ার আগে আমি তওবা করে নিতে চাই, তুমি আমারে মাফ কইরা দাও। যদি আপনি একটা বার চোখের পানি ফেলে দিয়ে তওবা করে নিতে পারেন, মহান রাব্বুল আলামিন আপনার 70 বৎসরের জিন্দেগির গুনাহগুলো মাফ করবেন। সেটা তো করবেনই, 70 বৎসরের জিন্দেগির সমস্ত গুনাহ যা কামাই করেছিলেন ওই গুনাহগুলোর রং বদলায় ফেলবেন। রংটা ছিল কালো রং, এই রংটারে আল্লাহর স্বর্ণের রঙে রঙিন কইরা গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দিবেন। পরক্ষণে আল্লাহ ঘোষণা করে বলবেন, বান্দা 70 বৎসর পর্যন্ত তুই আমারে ভুলে গেছিলে, আমার নাফরমানি করছিলে, আজ তোর ভিতরে অনুশোচনা আসছে, তুই ভুল করছস, আমার কাছে তওবা করে নিলে বান্দারে, বান্দা ক্ষমা তো করলাম, আরেকটা সারপ্রাইজ তোরে আমি দিয়ে দিলাম। বান্দা আজ থেকে মনে রাখবে, আই লাভ ইউ, আমি তোরে ভালোবাসি। বান্দা তোরে এখন থেকে ভালোবাসি। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে যেমন ভালোবাসেন, আল্লাহ পবিত্রতা অর্জন যারা করেন তাদেরকেও ভালোবাসেন, ওযুকারীকে ভালোবাসেন, পবিত্রতা অর্জন করার জন্য গোসলকারীকেও আল্লাহ ভালোবাসেন। তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহর ভালোবাসার ঘোষণা পাওয়া যায়। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামতের কথা আলোচনা করবো? দুইটা আসমান ফাইটটা আইছে। দুইটা কি ফাইটটা আইছে? আর একটা এখন মালিক দানো, মালিক দিনারে কইব, এটা নৌকা থেকে আইছে। কই থেকে আইছে? হ্যাঁ হ্যাঁ, এটা কমো কইতাছি, সময় লাগলে লাগুক। ভাবছিলাম শেষ করে লাম, বুঝি 5টা বাজে, আমার তো দূরে যাওয়ার লাগবো। আর কত সময় বাড়ায় করলে আপনাদের অসুবিধা নাই তো? অসুবিধাটা আমার, আমি গ্যাস লই পারতাম না আর কি। আমি ওই যে 6টার আগে যদি না পৌঁছতে পারি গ্যাস পাম্পে, তাহলে গ্যাস আর পাইতাম না, তেলে যাইতে হইব। লস আমার হইলে হইব, কিন্তু আমরা করে 3টা নিয়ামত, আসমান ফাইটটা ফাড়াইয়া 2টা বাইর করে দিয়ে যাবো, আর একটা নৌকার থেকে আমরা করে আইনা ভরে দিয়ে এর ভরে যাবো। এর আগে যাওয়া যাবে নাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সে মালিক দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মদ করছিলেন, পরবর্তীতে ওলি হয়ে গেছেন। নদী পাড়ি দিয়ে অপর প্রান্তে যাবেন, তিনি আরেক পারে যাইবেন। কলিয়ারসর নদীর মতো এত ছোট নদী না, বড় একটা নদী। গুদারার নৌকাতে উঠলেন। গুদারার নৌকাতে ওঠার পর
পকেটের মধ্যে গুদারা ভাড়া নাই, বললেন বড় বিপদে ভাড়া নাই। বিশাল বড় নদীর ভাড়া হইল 6 দিনার। বলেন কয় দিনার? 6 দিনার। ওই দেশের মুদ্রার নাম ছিল দিনার। 6 দিনার ভাড়া। বিশাল বড় নদী পাড়ি দেওয়ার জন্য নৌকায় উঠে গেলেন। সবার কাছ থেকে যখন ভাড়া তলব করলেন, নৌকার মাঝি বললেন সবাই ভাড়া দিয়ে দাও। সবাই ভাড়া পরিশোধ করতে শুরু করলো। নদীর মাঝপথে যাওয়ার পরে মালিক দিনারের কাছে বলল, মালিক দিনার তখনও তিনি মালিক দিনার হন নাই, নাম আমি জানি না, কোথাও পাই নাই। মালিক দিনার এক্ষুনি মালিক দিনার হবেন, দিনারের বাদশাহ হবেন। দেখা গেল ওনার কাছে এসে বললেন, ও ভাই আল্লাহর বান্দা, হুজুর মানুষ, তুমি ভাড়াটা দিয়ে দাও। কয় টাকা ভাড়া? 6 দিনার ভাড়া। পকেটে হাত দিয়ে দেখেন একটা দিনারও নাই। মালিক দিনার নৌকার মাঝিকে ডাক দিয়ে বললেন, মাঝি ভাইয়া, আপাতত তুমি আমারে মাফ কইরা দাও, আমার কাছে কোনো দিনার নাই, আমি কোথায় থেকে তোমারে দিনার দেব? ও মালি, ও মাঝি, ও নৌকার মালিক ভাইয়া, তুমি আমারে ক্ষমা করে দিও। তোমার সাথে আমার একটা ওয়াদা থাকলো, যদি কোনোদিন আমি টাকা পয়সার মালিক হইতে পারি, আমার কাছ থেকে তোমার টাকা গিয়ে আনতে হবে না। নির্দিষ্ট সময়ে আমি তোমার ভাড়া তোমার বাড়িতে গিয়ে পরিশোধ করে দিয়ে আসবো। নৌকার মাঝি এবার খেপা গেল। মাঝির কাম হইল হুজুর মানুষের প্রতি ক্ষিপ্পা যাওয়া। এ বেড়া হুজুর, হুজুর মানুষ আন্দাজ বরাত নাই, মানুষের বাইত খাও, নৌকা তো চিন্তা করে উঠলে না। নৌকার মাঝি হুজুর রে দেখ তারে না হাসিকের বেড়া, এরা ভাবতেছে এখনো বুঝি আমি ওই হাসিনার নৌকার কথাই কমু না, আর মেয়ে গুদারার নৌকার কথা কইতাছি। এটা তো গেছে ওই গা, এটারে আর কথা কইয়া লাভ কি? ঠিক আছে না, এটা কথা কর দরকার। বাঘ যে এটা দেশে থাকতো তাই না, এক কথা আছে, জঙ্গল ফঙ্গল দিয়া হমনে ভাগ্য, একটা যা কলা ক্ষেত দিয়া কলা পাতা হয়ে থাকে, আরেকটা যা জঙ্গল দিয়া, আরেকটা কোন রকমে উড়াল দিয়ে গেছে, তো যাইতো না, কি করবো এটি? পাপ কি কম করছেন? বাড়তি হয়ে গেছিল পাপ, ঠিক আছে না? আল্লাহ তওবা নসিব করুক, সবাই বলে না আমিন। তওবা করে ভালো হয়ে গেলে আমি আর আমনি কেটা আটকায় রাখা, ঠিক আছে না? আল্লাহ তওবা নসিব করলে, এরা যদি তওবা নসিব এদের হইয়া যায়, আল্লাহ যদি মাফ করে দেয়, আমি আর আমনি আটকায় রাখতাম না। আল্লাহ তওবা নসিব করুক। বাংলাদেশের মানুষ হইতো, তবে বড় বড় দাগি যেটি আছে, ইতান্তের তওবা মনে হয় সহজে নসিব হইতো না। এগুলোর বিচার টিচার তো যেভাবে আইন অনুযায়ী হওয়ার কথায় হইবই। আর এলাকাতে যেটি আসিন উৎপাত করছে, বাড়িঘর দখল করছে, হেনে মাতবুরি করছে, এটা তো নিজে গল্লু কই, মাফ করে দেন আপনারা, এগুলো লোক ঝগড়াঝাটি করে লাভ নাই। এখন আর উৎপাত করতো না, মাফ করে দেন। কইয়েন যে বেটা তওবা করে আল্লাহ সব মসজিদে গিয়ে ইমাম সাহেবের লগে কথাবার্তা হইয়া তওবা করে ভালো হয়ে যায়, ঝগড়াঝাটি যাতে না হয়। ওই নৌকার কথা কইলাম আর কি, নৌকার মাঝি মালিক দিনারে দেখতারে না, কয় হুজুর মানুষ কোনো আন্দাজ নাই। আরে মাঝি যেমন, নৌকার মধ্যে যে যাত্রী দিয়েছেন হিডি আরো খারাপ। হিডি কয় কি, এই হুজুর মানুষ মেয়ে আন্দাজ নাই, দিমনে পানির মধ্যে ফালায়া টেহান্ড পয়সা না লইয়া নৌকা তুত লাগে রে। তার মানে নৌকার মাঝি যেমন, যাত্রী দিও এমন। কথা বলছেন না? হুজুরে ফালাইয়া দিও, মালিক দিনার রে এবার দিব ফালাইয়া। মালিক দিনার চিন্তার মধ্যে পড়ে গেলেন। সবাই মিলে ঐকমত পোষণ করলো, এই হুজুরকে আর নৌকায় রাখা যাবে না, হুজুরকে নৌকা থেকে ফেলে দিতে হবে, নদীর মধ্যে সাগরের মধ্যে ফেলে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মালিক দিনারের করার কিছু নাই, আল্লাহর ওলি মানুষ, তিনি তো ওলি নাম, কিন্তু এখনো মালিক দিনার হয় নাই। যখন তাকে হাতে ধরলো, হাতে ধরে যখন তাকে নদীতে ফেলে দিবে, সবাই মিলে নদীর ভিতর থেকে কথিত আছে ঘটনা, বুজুর্গানে দিনরা বলেন, ইবনে কুদামা মুকাদ্দিসি তিনি অর্ধেকটা লেখেন, অন্য কিতাবে আর অর্ধেকটা লেখা আছে। আল্লাহর পক্ষে সেটা সম্ভব, আল্লাহ সেটা করতে পারেন। যখন নদীর মধ্যে তাকে ফেলে দেওয়ার নিয়ত করলো, বাবা কেউ ওইটারে হাদিস মনে করবেন না রে বাবা, আল্লাহর পক্ষে সম্ভব, এমন কাজ করা সম্ভব। মালিক দিনারকে যখন ফেলে দিবে, ফেলে দেওয়ার মুহূর্ত, এই মুহূর্তের মধ্যে নদীর ভিতর থেকে 6টা মাছ ভেসে উঠলো, প্রত্যেকের মুখে একটা করে দিনার।
তারা কেমন যেন বুঝাইতে চাইল, নৌকার মাঝি আল্লাহর ওলিরে পানিতে ফেলে দিও না, তার ভাড়া আমাদের কাছ থেকে নিয়ে নাও, আল্লাহর ওলির সাথে তোমরা বাড়াবাড়ি করিও না। মাছকে ধরতে গেলে মাছ পানির নিচে চলে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু একটা মাছও যেতে চায় না। দিনার নাও, ভাড়া পরিশোধ করতে আসছি আল্লাহর পক্ষ থেকে, ভাড়াগুলো নিয়ে নাও। 6টা দিনার নৌকার মাঝি সেখান থেকে নিয়ে নিল। নেয়ার পরে বুঝতে পারলো এই মানুষ তো সাধারণ মানুষ না। মালিক দিনারকে লক্ষ্য করে বলল, আল্লাহর বান্দা, তুমি না বলছিলা তোমার কাছে কোনো দিনার নাই? আমি তো বলতেছি তুমি হইলা দিনারের বাদশাহ। আনতা মালিকু দিনারিন, তুমি তো দিনারের বাদশাহ। ও দিনারের বাদশাহ মালিক দিনার, অন্যায় করে ফেলছি, আমারে মাফ করে দিও। এবার যাত্রীরাও বলতে শুরু করলো, অন্যায় করছি, মাফ করে দিও। মালিক দিনার উদার বাণী শোনায় দিয়ে বললেন, নৌকার মাঝি ভাইয়া, যাত্রী বন্ধুরা, ক্ষমা করে দিলাম, আল্লাহর কাছ থেকে ক্ষমাটা লইয়া লও। যেসব যাত্রীরা, যেসব নৌকার মাঝিরা, যেসব যাত্রীরা আপনাদের মতো সাধারণ মানুষরে যন্ত্রণা দিছিল, মালিক দিনারের মতো মাফ করে দিয়েন, আর তাদেরকে বললা দিয়েন আল্লাহর কাছে তওবা কইরা লও। কথা কি খারাপ কইলেছি বাবা? বালা কথাই কইতেছি। এবার মালিক দিনারকে আর নৌকা থেকে ফেললো না, ফেলার সাহসও পাইল না, সবাই ক্ষমা চাওয়া শুরু করলো। এবার মালিক দিনার বললেন, বন্ধুরা শুনো, যতই তোমরা বলো, আমি কিন্তু তোমাদের নৌকাতে আর থাকবো না। আল্লাহর হুকুমে আমি তোমাদের নৌকা থেকে নেমে যাব। তবে যাওয়ার আগে 2টা কথা তোমাদেরকে বলে যেতে চাই, মনে রাখবা। দুনিয়াতে আলেম হবে, বহু আলেম হবে, একদল আলেমকে বলা হবে দুনিয়াদার আলেম। উলামায়ে সু যাদেরকে বলা হবে উলামায়ে সু। যেসব আলেমরা দুনিয়ার বিনিময়ে এলেমকে বিক্রি করে দিবে, আলেমে বেআমল, মানুষকে আমলের কথা বলবে, নিজে আমল করবে না, এই ধরনের আলেমে বেআমল যদি তোমাদের চোখের সামনে পড়ে, তোমরা সাবধান, দুনিয়াদার আলেমদের সঙ্গ তোমরা গ্রহণ করিও না, তাদের সাথে তোমরা চইল না, কারণ দুনিয়াদার আলেমরা তোমাদের ঈমানকে ধ্বংস করে দিবে। দুনিয়াদার আলেম তখনও ছিল, এখনো আছে না নাই? আরে বাবা, কয়দিন আগেও চাটুকারের দালালি করছে, কয়দিন আগেও চাটুকার হিসাবে কাজ করছে, স্বৈর শাসকের চাটুকারিতা করছে, স্বৈর শাসকের সাথে চলাফেরা করছে, তাদের পক্ষে সাফাই গাইছে এমনও মৌলবি কিন্তু বাংলাদেশের মধ্যে ছিল, এখনো আছে। এখন শুধু রংটা বদলাইছে, ড্রেসটা চেঞ্জ করছে। কয়দিন আগেও স্বৈর শাসকের পক্ষে সাফাই গাইছে। ওটা আমি ঠিক কইছি না মিছা কইছি? যদি এমনটাই না হইতো, 5 আগস্টের পরে বাইতুল মুকাররমের খতিব কেন পলাইল? এ আসিল দূষর। কি আসিল? আরো কিছু দূষর আছে, গাপটি মেরা রয়েছে, এদের কথা বলতে পারি না, বললে তো নিজে গায়ে লাগিয়ে জায়গা। আমার নবী বইলা থুয়ে গেছে আর কথা, যে কিছু আছে গাপটি মেরা থাকবো, এরা জালেমের সহযোগী হবে। এইরকম মৌলবী যে আছে, আমার নবীও কইয়া থুয়ে গেছে, আর মালিক দিনারে তো কইছে, ও ঠিক না বেটি? এদের অনুসরণ করণ যাইতো না। এদেরকে আমরা সময় বয়সে বেশি, লেখাপড়া আমাদের তে বেশি জানে, সময় একটু তোয়াশ করি, কিন্তু কেড়ে জানি আমার সহ্য হয় না। হারারে আমি এটা পারি না কখনো। মুখ ফুসকে আমার মুখ দিয়ে অনেক কথা বের হয়ে যায়, আগেও বের হয়ে গেছে, আমার দুশ্মনও বাইরে গেছে, বাড়লে বাড়ছে। দুনিয়াদার আলেম যারা, ধর্ম বিক্রি করে যারা ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসা করতে গিয়ে যারা বাতিলের সাথে আপোষ করে, তাদের সাথে আপোষ করার তো কোনো সুযোগ ছিল না, এখনো নাই, থাকবে। কথা কি ঠিক বলছি? ও বাবা, ওই মালিক দিনার কইছে যে 2টা কথা বললে আমি যামুগা তোমাদের নৌকায় থাকবো না। এই আসল কথায় আইছি, এতক্ষণ মনোযোগ দিয়েন। ও নৌকার মাঝি ভাইয়া, তোরা 1 নম্বরে বললাম, দুনিয়াদার কোনো আলেমদের সংস্রবে যাইও না, তোমাদের ঈমানকে ধ্বংস করে দিবে, দুনিয়ামুখী বানাবে। আর 2 নাম্বার,
এমন একটা নিয়ামতের কথা বলবো, যেই নিয়ামতটাকে তোমরা ধরে রাখবে, নিয়ামতটা কখনো হাতছাড়া করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উম্মতে মুহাম্মদীকে এমন একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতটা অন্য কোনো নবী রাসূলকে দেন নাই, যেই নিয়ামতটা অন্য কোনো নবী রাসূলের উম্মতকে দেন নাই, শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে। এই নিয়ামতটাকে কদর করবা, যত্ন করবা। ওই নিয়ামতের নাম হলো, আমি কোরআনের আয়াত প্রথম তিলাওয়াত করছিলাম, মনে আছে কিনা বলেন? ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আবার বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহরে জিকির করো, আমারে স্মরণ করো, আমার জিকির করো। আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে স্মরণ করব, আমার স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই যে একটা কথা আল্লাহ বলছেন, তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই কথাটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে বলা হয়েছে, অন্য কোনো নবী রাসূলকে, তাদের উম্মতকে বলা হয় নাই। এটাই হলো উম্মতে মুহাম্মদীর জন্য স্পেশাল একটা নিয়ামত, যে নিয়ামতটা অন্য কাউকে দেওয়া হয় নাই। শুধু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বলছে, তোমরা যদি আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ কোন। তাহলে জিকির, জিকির নামের যে একটা নিয়ামত আছে, এই নিয়ামতটা মহান আল্লাহ শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকেই দিছে। যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে নাজিল করছে, এই আয়াতটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য প্রযোজ্য। এই জন্যই তো বাবা জিকিরের এত মর্যাদা। আল্লাহ নিজে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষ, যদি কোথাও শান্তি না পাও, টাকা পয়সাতে শান্তি পাইবে না, এটাই স্বাভাবিক। ধন দৌলতে শান্তি পাবে না, স্বাভাবিক। বাড়ি ঘরের মধ্যে শান্তি পাইবে না, স্বাভাবিক। যদি কোথাও শান্তি না পাও, জিকির শুরু কইরা দিও, এখানে শান্তি পাইবা। সুবহানাল্লাহ বলেন। দেখবেন মাঝে মধ্যে মনটা ভালো না, দিলটা ভালো না, নামাজ পড়ে মসজিদের কোনায় বসে একটু একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, তাইলে কয়টা নিয়ামতের কথা কমু বুঝলাম? হ্যাঁ, তিনটা। একটা কইছি মালিক দিনার, আর দুইটা আসমান ফাইটটা বাইরিব নাকি? মালিক দিনার এটা কইছে, কইয়া ক হ্যাঁ আসমান ফাইটটা বুঝছে না, তুমি পরে আইসো দীক্ষা। দুইটা বাইরিব কই থেকে? আসমানের দরজা খুললা এমন আওয়াজ হইব, মনে হইব যে আসমান ফাইটটা বাইরে হইছে। এই দুনিয়ার দুইটা নিয়ামত তো আসল নিয়ামত। আসলটারে তো আমি পরেই কই, ঠিক আছে না? এবার মালিক দিনার এদেরকে বলছে, এ নৌকার মাঝি, দুইটা কথা বললাম, দুনিয়াদার আলেমের পিছনে পড়বা না, আর জিকিরের প্রতি যত্নবান হইবা। এই কথা বলে বিসমিল্লাহ বলে পানির মধ্যে লাফ দিলেন, পানিতে হাইটটা হাইটটা নদী পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আর এটা কি আমার আল্লাহর পক্ষে সম্ভব? আল্লাহ পারেন কিনা? পারেন তো। আলা আল হাদরামি অথবা আলা ইবনুল হাদরামি যেটাই বলেন, ওনাকে তো আল্লাহ সাগর পাড়ি দেওয়াইছেন জিহাদের ময়দানে যাওয়ার সময়। আমি যদি সেই হাদিসটা এখন বলতে যাই অনেক সময় লাগবে, সেটা তো আমি বলতে পারবো না। সময়ের হিসাব তো একেবারে সীমিত, সম্ভব হলে অন্য সময় বলবো না। মালিক দিনার সাগর পাড়ি দিয়ে চলে গেলেন, আর বুঝাই গেলেন যে জিকির নামের যে দৌলতটা আল্লাহ উম্মতে মুহাম্মদীর দিছে, এটা অন্য কাউরে দেয় নাই। এই আয়াতটা শুধু উম্মতে মুহাম্মদীর জন্য প্রযোজ্য। এটা তার নৈকট্যশীল কোনো ফেরেশতাকে পর্যন্ত দেওয়া হয় নাই। নিয়ামত নম্বর 1,
জিকির কি দুইটা নিয়ামত রইছে, বাকি আসমান ফাইটটা বাইরিব। চাচা কইলাম এটি আরো সহজ মিয়া, আরো সহজ। বাড়িতে লইয়া যাইবার নিয়ত করলে কমু, নাইলে আমি যামুগা মাইক চাইরা। হ্যাঁ, যদি লইয়া যাইবার নিয়ত তাহেতে কমু আরো 5 মিনিট, নাইলে আমি এখন মাইক চাইরা যামুগা। লইয়া যাইবেন? তাহলে হাদিসটা কই মনে রাখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে নিয়ে বসা, আসমানের দিক থেকে একটা আওয়াজ শুনছিলেন, মনে আসেনি? পট করে একটা আওয়াজ হইছে। আল্লাহ রাসূল এত বড় আওয়াজ কোনোদিন শুনেন নাই। জিবরাইল কাছেই বসা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হাদা বাবুম মিনাস সামা, এটা হলো আসমানের একটা দরজা। ফুতিহা আল ইয়াউম, আজকেই দরজাটা খোলা হয়েছে, এই জন্য আওয়াজ হয়েছে। লাম ইউফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম, আজকের আগে দরজাটা আর কোনোদিন খোলা হয় নাই। এই দরজা খুললা, এই যে দেখেন, হাদা মালাক, আপনার কাছে একজন ফেরেশতা এসে গেছে। এই ফেরেশতা ইতিপূর্বে আর কোনোদিন পৃথিবীতে আসেন নাই, আজকেই আসছেন। এরপরে ওই ফেরেশতা কথা শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী মালাক, আমি একজন ফেরেশতা, আসমান থেকে নামছি। এই দরজাটা এই প্রথম খোলা হয়েছে, আজকেই প্রথম এই দরজা দিয়ে আমি নামছি। এই পৃথিবীতে আমি আর কোনোদিন নামি নাই, আজকেই নামছি, আজকেই আপনার চেহারাটা দেখছি, ইতিপূর্বে আপনারে দেখি নাই। তবে আসছি যে খালি হাতে আসি নাই, সুসংবাদ গ্রহণ করুন, দুইটা নিয়ামত নিয়ে নামছি। কয়টা নিয়ামত? দুইটা। নিয়ামতগুলোর ব্যাখ্যা বুঝবেন 2 মিনিট পর। 1 নাম্বার বলে ফেলি, সূরা বাকারার নাম শুনছেন? সূরা বাকারার শেষ 2টা আয়াত। এটা এই মাঠের মধ্যে না কোন মাঠের মধ্যে জানি কুয়ে থুয়ে গেছিলাম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফু الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এটা 2টা আয়াত সূরা বাকারার শেষ 2টা আয়াত আর একটা লইছি সূরা ফাতিহা এই 2টা নিয়ামত ফেরেশতা বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের কোন নবী রাসূলরে দিছে না কোন উম্মতরে দিছে না শুধু আপনারে দিছে আর আপনার উম্মতরে দিছে সুবহানাল্লাহ বলেন ফজিলত আর বললাম না ছোট্ট করে বলি সূরা বাকারার শেষ 2টা আয়াত আপনি যতবার তেলাওয়াত করবেন ততবার তাহাজ্জুদের নেকি পাইবেন এই নিয়ামত কয়টা হইল আসমান ফাইটটা বাইরেছে কয়টা বলেন সূরা ফাতিহা সূরা বাকারার শেষ 2টা আয়াত শেষ 2টা আয়াত তেলাওয়াত করলে কিসের নেকি পাইবেন তাহাজ্জুদের নেকি পাইবেন আরেকটা নিয়ামত মালিক দিন আর যে নৌকাতে থাইকা ভাষণ দিয়ে কইছে এটা কি ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন এই আল্লাহ বলেন এই বান্দারা বান্দিরা আমার জিকির করো আমি কথা দিলাম আমি তোমাদের স্মরণ করব এই কথাটা শুধু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বলছে আর কাউকে বলে নাই অতএব আজ থেকে জিকিরের আমল কম বেশ সকাল বিকাল চলবে কি চলবে না চলবে সূরা ফাতিহার আমল চলবে কি চলবে না
আর সম্ভব হলে আজ থেকে শুরু করবেন সূরা বাকারার শেষ 2 আয়াতের তিলাওয়াত। উসমানপুর মাদ্রাসার থেকে শিখবেন। মহিলারা আমার ভাই মাহফুজ ভাইয়ের মহিলা মাদ্রাসায় গিয়ে শিখবেন। পুরুষেরা ছেলেদের মাদ্রাসা থেকে শিখবেন। তা না হয় আমার ভাই আজিজুল্লাহ সাহেবের কাছ থেকে এটা শিখে নেবেন। 1 সপ্তাহ লাগুক 2টা আয়াত শিখে ফেলবেন। এই তিনটা নিয়ামত কি কদর করবেন, আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিবে। ও আজার আমি কি করতাম, সময় নেই কাটানো, আর কি বুঝেন না, আমার ফুজিভারটা আর কুদ্দুর আছে, এন কই হেন কই কইতে কইতে যুদ্ধর ফার্সি কইয়া থুয়ে গেছি। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।